সবুজ চাদরে মোড়ানো উঁচু নিচু পাহাড় দেখে মনে হবে যেন ভারতে অবস্থিত কোনো এক জায়গা, কিন্তু না, এই মনোরম স্থানটি আমাদের বাংলাদেশের বুকে অবস্থিত। প্রকৃতির এই সবুজ রাজ্যে পা রাখলে আপনি হারিয়ে যাবেন এক অন্য জগতে, আর তার সাথে ঘুরে নিতে পারেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাঁশখালী সমুদ্র সৈকত। কিভাবে যাবেন, কত খরচ হবে এবং ঢাকা ফেরার উপায়, সব তথ্য থাকছে এই এক ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, যা আপনার ভ্রমণকে আরো সহজ ও রোমাঞ্চকর করে তুলবে। যাত্রা শুরু হয়েছিল আমাদের কুড়িল বিশ্ব রোড থেকে নর্দা হয়ে। বাস হিসাবে আমরা শ্যামলী বাসটি চয়েস করেছিলাম, যার ভাড়া পড়বে আপনার 650 থেকে 1500 টাকা পর্যন্ত, ঢাকা টু চট্টগ্রাম শ্রেণীভেদে। তবে আমি বলবো আপনারা ট্রেনে যাওয়ার চেষ্টা করুন, ভাড়া অনেক কম পড়বে। আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি চট্টগ্রাম শহর থেকে, এবং আমার বর্তমান স্থান হচ্ছে জেএসির মোড়। চলেন বেশি কথা বাড়াবো না, এখান থেকে সোজা নিউ মার্কেট যাব, ওখানে একটু হালকা নাস্তা করব, তারপর ওখান থেকে সুন্দর মতো নতুন ব্রিজ। চট্টগ্রামে আপনারা দুই জায়গায় নামতে পারবেন, এক জেএসির মোড় অথবা অলংকার বাস টার্মিনাল। আমি বলবো আপনারা অলংকার বাস টার্মিনালে নামুন, সেখান থেকে নিউ মার্কেট যাওয়ার অনেক অটো পেয়ে যাবেন, ভাড়া পড়বে 20 টাকা। খুব লাইট ওয়েট একটা নাস্তা করলাম এই নিউ মার্কেট থেকে। জিএসির মোড় থেকে আমরা এই নিউ মার্কেট পর্যন্ত 100 টাকায় একটি বাইক ভাড়া করে আসছিলাম। তবে আপনারা আমার মতো এই ভুলটা করবেন না, এই জন্যই আপনাদের আবারও বলছি আপনারা অলংকার বাস টার্মিনালে নামবেন, কারণ সেখান থেকে 20 টাকা ভাড়ায় অনেক অটো পেয়ে যাবেন। আপনাদের যদি গন্তব্য বুঝতে অসুবিধা হয় কোনো সমস্যা নেই, আমি ডিসক্রিপশন বক্সে একদম স্টেপ বাই স্টেপ ভাড়া সহ সবকিছু দিয়ে রাখবো। বন্ধুরা, এখন আপনারা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন ব্রিজ। এই মুহূর্তে আমরা নতুন ব্রিজে দাঁড়ায় আছি। আপনাদের যদি দেখা যাচ্ছে এই হচ্ছে নতুন ব্রিজের ভিউ। বন্ধুরা, আমাদের এই তো ট্রেল শুরু এখান থেকেই। এখন তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা বিষয়, সেটা হচ্ছে ভাই আমি এই পর্যন্ত আসছি যে কি পরিমাণ যে রাস্তা ভেঙে, যা বলার বাইরে। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। নতুন ব্রিজ থেকে আপনারা ডাইরেক্ট চাম্বল যাওয়ার কোনো বাস পাবেন না, আপনাকে সর্বপ্রথম 50 টাকা ভাড়ায় চাঁদপুর বাঁশখালী আসতে হবে। সেখান থেকে আপনারা ডাইরেক্ট অটো পেয়ে যাবেন চাম্বল যাওয়ার, কিন্তু বেশিরভাগই আপনারা পাবেন না। তাই চাঁদপুর বাঁশখালী থেকে আপনাকে 40 টাকা ভাড়ায় চলে আসবেন জলদি বাঁশখালী, সেখান থেকে আবার 20 টাকা ভাড়ায় চলে যাবেন ডাইরেক্ট চাম্বল ইউনিয়ন, এবং এখান থেকে আপনারা অনেক অটো পেয়ে যাবেন জনপ্রতি 30 টাকা ভাড়ায় আপনাকে শিকদারবাড়ির দোকানের কাছে নিয়ে যাবে। সেখান থেকে হালকা ট্রেক করে আপনারা পৌঁছে যাবেন মিনি কাশ্মীর। খুব ঠান্ডা একটা বাতাস। আপনারা হয়তো আমার হাসি এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন না, আসলে এই জায়গাটা ভালো লাগার মতোই। তো বন্ধুরা, এই যে এই জায়গায় রাস্তা চিনব না বলে এই যে আমার সাথে এই যে দুইজন যোদ্ধা পাঠাইছে, ঠিক আছে? তোমার নাম কি? মোহাম্মদ মুবারক হোসেন। তোমার নাম? আমার নাম রবিউল ইসলাম। তাহলে সমস্যা একজন যাইবে। হ্যাঁ, একজন গেলে তো তুমি 50ই পাবা। সেখানে ওকেও 50 দিচ্ছি, তোমাকেও 50 দিচ্ছি, নাও চলো, সমস্যা নেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে একদম আমার সমসমান একদম ছন। হ্যাঁ, এগুলোর ভিতর দিয়ে যাচ্ছি। দর্শক, অ্যাট লাস্ট আমরা সর্বোচ্চ উপরে উঠে পড়ছি। তবে ওই পাহাড়টা মনে হচ্ছে আর একটু উঁচা, বাট সবাইকে দেখছি এখানে এসে আর কি লাস্ট স্টপেজ এটাই। উঠতে খুব কষ্ট হয়েছে, বাট এই যে একটু হালকা বাতাস আসতেছে, প্রচুর গরম। বিশ্বাস করেন এখানে আমি বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ যে কোনো সময় হিট স্ট্রোক হতে পারে, প্রচণ্ড রোদ। চলেন আমরা নেমে যাই। এখান থেকে নেমে আমরা দুপুরে লাঞ্চটা করব। লাঞ্চ করে চেষ্টা করব আমরা বাঁশখালী সমুদ্র সৈকতে যাওয়ার, ওইটার একটা পরন্ত বিকেলের একটা ভিউ নেব। তো চলেন আমরা এখান থেকে নামতে থাকি।
একটা গুরুত্বপূর্ণ বার্তা, সেটা হচ্ছে প্লিজ শীতকালে আসেন। যদি এরকম খরা রোদ পড়ে একদম পুরা মানে মেরে ফেলার মতো অবস্থা, শীতকালে আসেন। আচ্ছা, এবার বাঁশখালী সমুদ্র সৈকত যেভাবে যাবেন, সর্বপ্রথম আপনারা চাম্বল ইউনিয়ন থেকে একটি সিএনজি নিয়ে সোজা চলে যাবেন সোলিয়ার বড়ফুল। নামটি আবারও বলছি, সোলিয়ার বড়ফুল। ভাড়া পড়বে আনুমানিক 40 টাকার মতো। এইখান থেকে আপনারা অনেক অটো পেয়ে যাবেন যারা 20 টাকা ভাড়ায় আপনাকে ডাইরেক্ট বাঁশখালী সমুদ্র সৈকতে নিয়ে যাবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি বাঁশখালী সমুদ্র সৈকতে অবস্থান করতেছি, যেটা কিনা বাংলাদেশের বৃহত্তম এবং সেকেন্ড বৃহত্তম আর কি সমুদ্র সৈকত। এখন পর্যন্ত সূর্য এখনও ঢাকেনি, ঠিক আছে, এবং সামনে যতদূর দেখা যাচ্ছে পানিও ঠিক মতো আসেনি, আরও নাকি সময় লাগবে, পানি আসতে আরেকটু সময় লাগবে। তো আমরা সেই ততক্ষণ অপেক্ষা করব, কারণ এত দূর কষ্ট করে আসছি, সব কিছু কমপ্লিট করছি, এই পানির ঢেউটা না দেখা পর্যন্ত ইনশাল্লাহ যাব না। তো চলেন, পানি আসার আগ পর্যন্ত এই আশেপাশে কি কি আছে দেখার মতো, যেটা দেখলে একটু ভালো লাগবে, চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। তবে সব কথার এক কথা, আমি এখানে ঘুরে ফিরে বেশ আনন্দ পাইছি। বিশেষ করে মিনি কাশ্মীর খুব গরম ছিল, বেশ রোদ ছিল, কিন্তু মানে দেখার মতো ছিল, যা বলার বাইরে। উঁচু উঁচু পাহাড়, একটু হালকা হালকা বাতাস পাচ্ছিলাম, আমার কাছে ওটা বেশ ভালো লাগছে। এই বাঁশখালী সি বিচটাও ভালো, খুব সুন্দর, খুব এইখানে আর কি মানে বিকাল টাইমটা স্পেন্ড করার মতো খুব সুন্দর একটা জায়গা। কিন্তু যদি পানি থাকতো তাহলে খুব ভালো হতো, আসলে মানে একদম স্বয়ংসম্পূর্ণ হতো আজকের ব্লগটা। যেহেতু দেখতে পাচ্ছেন কিনা জানি না যে এই আশেপাশে কোনো পানি নাই, পানি আছে অনেক দূরে, আর এই পানি আসতে আপনার কমপক্ষে 8টা থেকে 9টা বেজে যাবে। এতক্ষণ আসলে তো স্পেন্ড করা সম্ভব না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন আমি আপনাদের সামনে দেখাতে পারি, বলতে গেলে দেখা যাচ্ছে এখান থেকে আমরা কিভাবে ঢাকা ব্যাক করব, এতটুকু আপনাদের সামনে বিস্তারিত বলবো। তো দর্শক, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লাস এই জায়গাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি আপনাদের ফুল গাইডলাইন দিয়ে দিছি, ইনশাল্লাহ আসবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, একটু কমেন্ট করেন, জাস্ট আপনাদের কাছে এতটুকুই চাও। চলেন এবার ঢাকা কীভাবে ব্যাক করবেন সেটা আপনাদের সামনে একটু বিস্তারিত বলুন। এই বাঁশখালী সমুদ্র সৈকত থেকে আপনি কিছু অটো পেয়ে যাবেন যারা 40 টাকায় ডাইরেক্ট গুণাগাড়ি বাঁশখালী যাবে। সেখান থেকে আবার বাস অথবা সিএনজি পেয়ে যাবেন যারা ডাইরেক্ট নতুন ব্রিজে যায়। যদি বাসে যান তাহলে ভাড়া পড়বে 120 টাকা, আর যদি সিএনজিতে যান তাহলে আপনার ভাড়া পড়বে 150 টাকা। এবার নতুন ব্রিজ থেকে আপনি অনেক লেগুনা পেয়ে যাবেন যারা 15 টাকা ভাড়ায় নিউ মার্কেটে যায়। সেখান থেকে আবারও 15 টাকা ভাড়ায় আপনি চলে আসবেন ডাইরেক্ট অলঙ্কার বাস টার্মিনালে। বাসের টিকিট কাটুন, নিশ্চিন্তায় ঢাকার উদ্দেশ্যে গমন করুন।